শুরুর দিকে একটা ইউটিউব চ্যানেল খোলার পর সবথেকে বড় যে আমরা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে ইউটিউব ব্যানার আর্ট। আসলে এই ইউটিউব ব্যানার আর্টের সাইজ মেনটেন করা এবং নির্দিষ্ট সাইজের মধ্যে আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন সেটা মানে সম্পূর্ণভাবে শো করা। দেখা গেছে আমরা যে নির্দিষ্ট সাইজের মধ্যে যে লেখাটা শো করাতে চাই সেটা শো করাতে পারি না, অথচ সেটা কেটে যায়, ফেটে যায়। তো তাই আমি আজকে আপনাদের একটা নতুন টেকনিক দেখাই দেবো, যেটা অবলম্বন করলে খুব সহজে আপনারা নির্দিষ্ট সাইজের মধ্যে আপনি যেটুকু লেখা লিখতে চান সম্পূর্ণভাবে শো করবে। তো আজকে আমি দেখাবো হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার আর্টের একটা হচ্ছে রেডি করা পিএসডি ফাইল, সেখান থেকে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট তৈরি করতে পারেন। সেখানে সব কিছু রেডি করা থাকবে, আপনি শুধু জাস্ট আপনার চ্যানেলের নাম এবং সব কিছু সিলেক্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর আমি একটা পিএসডি ফাইল রেডি করে রেখেছি, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ব্যানার আর্টের জন্য। এটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট ডিজাইন করতে পারবেন। আর হচ্ছে এই পিএসডি ফাইলের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে আমি এটা আমার ওয়েবসাইটে পোস্ট করে রেখেছি, সেই ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আমার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের পোস্টে গিয়ে হচ্ছে একটু স্ক্রল ডাউন করে ডাউনলোড অপশন দেখতে পারবেন এবং সেখান থেকে আমার পিএসডি ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এই পিএসডি ফাইল থেকে কীভাবে চ্যানেল ব্যানার আর্ট ডিজাইন করে এটা যদি আপনি পারেন তাহলে তো কোনো ঝামেলাই নেই, কিন্তু যারা পারেন না সেই আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কীভাবে হচ্ছে চ্যানেলের ব্যানারটা আপনি সেই পিএসডি ফাইল থেকে ডিজাইন করবেন, মানে বেসিক ধারণাটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আর কথা না বাড়িয়ে পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক এবং সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কীভাবে এই পিএসডি ফাইল থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার আর্ট তৈরি করবেন। ওকে, পিসি স্ক্রিনে চলে আসছি। তো এখান থেকে আমরা ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে ওপেন থেকে আমরা এখানে যে পিএসডি ফাইলটা রয়েছে সেখান থেকে আপনার পিএসডি ফাইলটা ধরাই দেবেন, মানে পিএসডি ফাইলটা এখানে ফটোশপের মধ্যে ওপেন করে নেবেন। দেন এখান থেকে ওকে, এই হচ্ছে আসল যে পিএসডি ফাইল, সেটা এখান থেকে আমাদের মেন কাজ করতে হবে। তো আমি তার আগে দেখাই যে আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেল আর্টটা রয়েছে যেটা আমি বানিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি এক নজর দেখাই দিচ্ছি সেটা কীভাবে বানাইছিলাম। যে দেখেন এখানে শুধু মাঝখানে লেখাটা একদম শো করতেছে এবং এটা পারফেক্টলি এবং পারফেক্টভাবে এটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট। এখানে সেভ এরিয়া দেখতে পাচ্ছেন, এই সেভ এরিয়া হচ্ছে এই সেভ এরিয়ার মধ্যে আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা শুধুমাত্র মোবাইলে শো করবে এবং ট্যাবলেটে শো করবে এবং ম্যাক্সিমাম মানে সব রকমের ডিভাইসে আপনি এটা দেখতে পারবেন, হোক সেটা ডেস্কটপ, মিনি ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডেস্কটপ, টিভি, যেখানেই দেখেন না কেন একদম লেখাটা পারফেক্টলি যেটুকু লেখা আছে একদম সম্পূর্ণভাবে ওখানে শো করবে। এটা হচ্ছে সেভ এরিয়ার মধ্যে যদি আপনি এই লেখাটা লেখেন। কিন্তু ট্যাবলেটের মধ্যে এখানে আরেকটা বক্স দেখতে পাচ্ছেন, এই ট্যাবলেট এই বক্সের মধ্যে যদি আপনার এই রেঞ্জের মধ্যে যদি লেখাটা আসে সেক্ষেত্রে সেই লেখাটা টিভিতে শো করবে এবং ম্যাক্সিমাম ডেস্কটপে যে ইয়ে আছে 2560/423 সেখানে শো করবে। কিন্তু এই মিনি ডেস্কটপ বা হচ্ছে মোবাইল সেখানে কিন্তু সেটা শো করবে না। এটাই হচ্ছে এটার বিশেষত্ব। আপনি দেখা গেছে যে মোবাইলে যারা ইউজ করবে তাদেরকে এক ধরনের লেখা দেখাতে চান, আবার হচ্ছে যারা ট্যাবলেট ইউজ করবে তাদের জন্য আর একটু এক্সট্রা কিছু লেখা দেখাতে চান। এরকম করতে চাইলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ট্যাবলেটে এরিয়ার মধ্যে লেখা কিছু অ্যাড করতে পারেন। এরপর রয়েছে ডেস্কটপ ম্যাক্সিমাম সাইজ 2560/423। এখন আপনি এই বক্সের মধ্যে যে লেখাগুলো লিখবেন এই লেখাগুলো কিন্তু কখনোই হচ্ছে যারা মোবাইল ইউজ করবে বা যারা ট্যাবলেট ইউজ করবে তারা দেখতে পারবে না, কিন্তু যারা টিভি এবং ম্যাক্সিমাম ডেস্কটপ যে এই সাইজ এই ইউজাররা শুধুমাত্র ওই বক্সের মধ্যে কী লেখা আছে সেটা দেখতে পারবে। তো সবথেকে ভালো হয় হচ্ছে সেভ এরিয়ার মধ্যে লিখলে এটা হচ্ছে আপনারা সব রকমের ডিভাইসে সেই লেখাগুলো দেখতে পারবে। তো আমরা সবসময় চাবো যে মোবাইলে দেখুক, টিভিতে দেখুক, বড় ডেস্কটপ স্ক্রিনে দেখুক, যেখানে দেখুক না কেন যাতে লেখাগুলো সবখানি শো করে। তো সেক্ষেত্রে আমরা সেভ এরিয়ার মধ্যে সম্পূর্ণ লেখাটা কভার করার ট্রাই করব। তো আমরা এখানে সেভ এরিয়ার মধ্যে সম্পূর্ণ লেখা লিখব। তো যার কারণে এখানে যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করবেন। এখানে 3টে অপশন দেখতে পারবেন, টেক্সট, চ্যানেল আর্ট, এরিয়া এবং ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা টেক্সটের যে অপশনটা রয়েছে তীরমার্কটি হচ্ছে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট। এই যে ডেস্কটপ, মোবাইল যেটা দেখতে পাচ্ছেন এটা আমি যদি এটা যদি আমি আনলক করে উঠে দিই তাহলে দেখেন যে চোখের মধ্যে যেটা আছে ওটা যদি ক্লিক করি তাহলে এটা উঠে গেছে। ট্যাবলেট এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওটা যে উঠে গেছে। তো এটা আমরা শেষে করব, দেখা গেছে যে কাজ শেষ হলে এটা না লেখাগুলো মুছে দেব যাতে এগুলো শো না করে। আর এখানে ট্যাবলেট, ডেস্কটপ, টিভি অনেকগুলো সাইজ আছে, এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা লেখা শো করাতে পারবেন। তো এখান থেকে আমরা সেভ এরিয়ার মধ্যে ডেস্কটপ এবং মোবাইল এখানে যদি আমরা ক্লিক করি
এখানে দেখতে পাচ্ছেন সাইজ দেখতে পাচ্ছেন এই যে 1586 বাই 423। ডেস্কটপ মোবাইলে যে সাইজটা রয়েছে সেখানে এখানে সাইজটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আমরা এটা দিই তাহলে এটা উঠে যাবে। এবং ডেস্কটপ মিনি মোবাইল এখানে যদি দেখেন এটা সেভ এরিয়া সেভ মানে মেইন টেক্সটটা যেটা সেটা হচ্ছে এটা এখানের মধ্যে লিখতে হবে। আর এখানে নিচে রয়েছে টেক্সট ডেস্কটপ মিনি এবং মোবাইল, এটা যদি আমরা উঠে দিই তাহলে দেখেন যে সেভ এরিয়ার মধ্যে যে ইয়েটা ছিল সেটা উঠে গেছে। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে মেইন লেখাটা আপনারা যা লিখতে চান আপনারা আপনাদের মতো করে সাজাই গোছাই লিখবেন। তো আমি এখানে জাস্ট একটা বোঝানোর জন্য আপনাদের দেখানোর জন্য এখানে একটা লিখতেছি, ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল অফ টেকনিক্যাল তৌফিক, এই লেখাটা লিখবো আমি, ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল অফ টেকনিক্যাল তৌফিক। ওকে, হয়ে গেছে। তো আমি এই যে টেকনিক্যাল তৌফিক লেখাটা রয়েছে এটা আমি একটু ডিজাইন করব। সেক্ষেত্রে আমি এটা একটু টেক্সট সাইজটা একটু বাড়াই দিলাম এবং ফন্ট সাইজ কি নেব, ভ্যানি ওকে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এটা একটু কালার নিই, হ্যাঁ এগুলো কালার দিলাম। দেন এখান থেকে এক সাইডে বসাই দিই। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আমি জাস্ট বেসিক ইয়েগুলো দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে কী করবেন, লেখা কীভাবে লিখবেন বা কোন সাইডে নেবেন, কী করবেন সেটা আপনার ব্যাপার, আপনি ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। তো দেন এই সাইডে একটু ফাঁকা রাখলাম। এখানে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল এবং হচ্ছে ফেসবুক পেজের যে ইউআরএল রয়েছে সেটা এখানে অ্যাডজাস্ট করে দেবো। তো সেই ক্ষেত্রে আমি ডুপ্লিকেট লেয়ার নিলাম। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর দেন এখান থেকে কন্ট্রোল প্রেস করে কাটসেটটা চাপ দিয়ে ধরে এখানে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। আই হোপ কি আপনারা সবাই জানেন যে ডুপ্লিকেট লেয়ার কীভাবে নেয় ফটোশপে। আর যদি না পারেন তারপরও তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে ডুপ্লিকেট লেয়ার নেয়, সেখান থেকে আপনারা ভিডিও দেখে নিন, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এবং যদি আমি ডুপ্লিকেট লেয়ার কীভাবে নেয় সব যদি সব কিছু বিস্তারিত একদম দেখা যায় তাহলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখান থেকে আমি টেকনিক্যাল তৌফিক এটারও আমি ফন্ট সাইজ তারপরে হচ্ছে সব কিছু এটা চেঞ্জ করে দেবো, নিয়ে নিলাম। দেন এখান থেকে আমি এটা বোল্ড করে দিয়ে এটা একটু সাইজ আছে সেটা ছোটো করে দিলাম, কারণ হচ্ছে সাইডে তো, কারণ যে স্ল্যাশ আছে স্ল্যাশটার সামনে কিন্তু আর একটা হচ্ছে আমি ইমেজ দিয়ে দেবো, ইউটিউবের একটা ইমেজ দিয়ে ইউটিউব স্ল্যাশ টেকনিক্যাল তৌফিক স্টাইল করে। তো এটা একটু ডিজাইন করে নিচ্ছি। দেন এখান থেকে আবার ডুপ্লিকেট লেয়ার নিলাম। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এখানে কাটসেটটা প্রেস করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এখানে আমি আবার হচ্ছে আমার ফেসবুকের যে ইউআরএলটা রয়েছে সেটা দিয়ে দিলাম। ফেসবুকের ইউআরএল হচ্ছে facebook.com/technicaltawfiq official, এটা দিয়ে দিলাম। এটা অনেক বড় লেখা তাই এটা একটু ছোট করে নিতে হবে। এক সাইডে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেব। ওকে, টেকনিক্যাল তৌফিক হয়ে গেছে। তো এখানে আপনাদের মতো ইচ্ছা করে লিখবেন, আমি এখানে আপনাদের মতো করে ডিজাইন করবেন। তো আমি আমার মতো করে ডিজাইন করে দেখাচ্ছি। দেন এখান থেকে অ্যাগেন ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর আবার আগের মতোই কাজ করবেন, মানে হচ্ছে আবার ওই ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর হচ্ছে কন্ট্রোল প্রেস করে ওখান থেকে ডুপ্লিকেট আরেকটা লেখা টেক্সট নেওয়ার পর সেখানে ডুপ্লিকেট মানে অতিরিক্ত লেখা নেওয়ার পর সেখানে আপনি যে অতিরিক্ত কি লেখা লিখতে চান সেখানে আপনি লিখতে পারেন।
মোটামুটি ডিজাইন কমপ্লিট। এখান থেকে আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে আছে কিছু, আপনার চাইলে এখানে আছে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে সেখানে আমি অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি কিছু এখন ইমেজ অ্যাড করে দেবো, যেমন আছে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এবং ইউটিউবের যে লোগোটা রয়েছে এই দুটো আমি অ্যাটাচ করে দিব। তো এখানে কন্ট্রোল প্রেস করে এখান থেকে আমি এটা নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। তো কন্ট্রোল প্রেস করে টি প্রেস করবেন, তাহলে এটা ছোট বড় করে নিতে পারবেন। কন্ট্রোল প্লাস টি দেওয়ার পর আমি এটা এর সাইজটা আমি একটু বড় ছোট করে দিচ্ছি। ওকে, তো এখানে যে লেখাটা আছে ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল হবে, এটা একটু হচ্ছে বড় হয়ে গেছে। তো আমি এটা একটু সাইডে ডানে বামে দিতে চাচ্ছি যাতে সাবস্ক্রাইব নাও এই লেখাটা অনেক ক্লিয়ারলি বসে এবং সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তো এটা আমি একটু ছোট করে নিচ্ছি। ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল অফ টেকনিক্যাল তৌফিক, এটার পাশে আমি এটা যাতে একদম সুন্দরভাবে ফিট হয় সেভাবে এখানে আমি বসাই দেব। দেন এখান থেকে ওকে দেওয়ার পরে এখানে আপনি ছোট বড় ডানে বামে, এখান থেকে ডানে বামে আপনি নিতে পারেন ইজিলি। ওকে, এটার কাজ শেষ। এরপর আমি এখানে ইউটিউব যে লোগোটা রয়েছে সেই ইউটিউব লোগোটা আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। সেম প্রসেসভাবে আপনি কন্ট্রোল টি প্রেস করে এখানে ছোট বড় অপশন আসবে, দেন এখান থেকে আপনি এটা ছোট বড় করে নেবেন। ছোট বড় করে নেওয়ার পর এখান থেকে আমি যে স্ল্যাশ লেখাটা রয়েছে স্ল্যাশ লেখাটার সামনে এটা আমি অ্যাডজাস্ট করে দেবো। দেন এখান থেকে আমি ডানে বামে একটু ঘুরাই পাশে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তো এই ছিল আজকের ব্যানার আর্ট। তো এখান থেকে আমি যে টিভি, ডেস্কটপ, ট্যাবলেট এগুলো আমি সব উঠাই দেবো। লানটিক দিয়ে দিলাম, আনলক করে দিলাম। ওকে, আপনারা চাইলে এখান থেকে কালারও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে পিঙ্ক রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে লেয়ার চেঞ্জ করে দিতে পারেন, সরি কালার চেঞ্জ করে দিতে পারেন। দেন এখান থেকে সেভ অ্যাজ, এবং এখান থেকে আপনারা অবশ্যই পিএনজিতে সেভ করে নেবেন। নেওয়ার পর আমি এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি এখন আপনাদেরকে এটা দেখাবো যে আসলে এটা কাজটা কতটুকু পারফেক্টলি হয়ে গেছে। এখান থেকে যে নিউ ওয়ান, তো এখান থেকে আমি এটা ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন যে একদম মাঝ বরাবর এটা শো করতেছে। তো এখন যদি আমরা এটাকে ইউটিউবে যে চ্যানেল ব্যানার আর্ট রয়েছে সেখানে যদি আমরা আপলোড করে দিই একদম ফিট হবে, একদম সব রকমের ডিভাইসে, সেটা ট্যাবলেট বলেন, টিভি বলেন, যাই বলেন না কেন সব রকম ডিভাইসে কিন্তু একদম পারফেক্টভাবে খাপ খাবে। তো আমি এটা ডাউনলোড লিঙ্ক, এই যে পিএসডি ফাইলটা রয়েছে সোর্স ফাইল, এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানে আমার ওয়েবসাইটে সেই ডাউনলোড লিঙ্কটা রয়েছে, সেই ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্ক আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট পোস্টে গিয়ে পোস্টটা একটু স্ক্রল ডাউন করবেন। মানে ওই পোস্টের মধ্যে রয়েছে, আপনারা পোস্টে ঢুকে যে শুরুর দিকেই সেই ডাউনলোড লিঙ্কটা পাবেন তা না, হয়তো একটু নিচে রয়েছে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবেন যে কোথায় পিএইচডি ফাইল ডাউনলোড লিঙ্কটা রয়েছে, ওখান থেকে খুঁজে বের করে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা ইজিলি আপনার চ্যানেলের যে ব্যানার আর্ট রয়েছে সেটা ডিজাইন করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মতামত থাকলে বা কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। ধন্যবাদ।